আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংলিশ বইয়ে 39 পেজ নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারো, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। তো এখানে আমরা আজকে লেসন 3 লুকিং আপ ওয়ার্ডস ইন ডিকশনারি, অর্থাৎ এই যে ডিকশনারির ভিতর যে ওয়ার্ড শব্দগুলো এগুলো আমরা পর্যবেক্ষণ করব। তো এই দেখো এখানে কয়েকটি টেক্সট দেওয়া আছে, একটি টেক্সট দেওয়া আছে যেগুলো আমরা বাংলা অর্থ সহ কি পড়ে বোঝানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এখানে কি বলা হয়েছে, দি ওয়ার্ডস শব্দ ইন এ ডিকশনারি, অর্থাৎ ডিকশনারিতে আর প্রেজেন্ট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ যে অভিধানে যে শব্দগুলো রয়েছে সেগুলো বর্ণানুক্রমে সাজানো থাকে। ইজ ফলোস দি অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ লেটার, অর্থাৎ যে এটা অক্ষরের বর্ণানুক্রমে অনুসরণ করে। তো তারপরে কি বলা হয়েছে দেখি একটু, যদি একটু ছোট করে তাহলে বোঝা যাবে। ইট মিনস, এটির অর্থ ওয়ার্ড স্টার্টিং উইথ দি লেটার ডি, যদি ডি দিয়ে অক্ষর শুরু হয়, উইল বি বিফোর দি ওয়ার্ডস স্টার্টিং উইথ দি ই, অর্থাৎ ডি দিয়ে তাহলে শুরু হবে এবং ইটা পরে লেখা হবে, কারণ বর্ণানুক্রমে যেহেতু সাজানো হয়, ডিটা আগে তারপরে ইটা। তারপরে কি বলা হয়েছে, ইন দি সেম ওয়ে, একই উপায়ে ওয়ার্ড শব্দ স্টার্টিং উইথ দি লেটার এফ উইল কাম আফটার দি ওয়ার্ডস স্টার্টিং উইথ ই, অর্থাৎ ই কিন্তু এফ এর আগের বর্ণ, সুতরাং ই দিয়ে যে শব্দ অর্থগুলো আছে সেগুলো আগে আগে লিখতে হবে এবং এফ এর যে শব্দ অর্থ আছে সেগুলো পরে লিখতে হবে। Again, the words starting with the same letter are also arranged, তারপর কি বলছে, one after another in alphabetical order in the dictionary, অর্থাৎ যে ডিকশনারিতে যেটা ওয়ার্ডস অর্থাৎ শব্দ যে স্টার্ট হয় সেগুলো যদি একই হয় তাহলে যে দ্বিতীয় অক্ষরটা সেগুলো কিন্তু দেখতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে। ফর এক্সাম্পল, দি ওয়ার্ডস ডার্ক, ডক্টর অ্যান্ড ডিপ স্টার্ট উইথ দি লেটার ডি, অর্থাৎ এই যে তিনটা যে দেখো ডার্ক, ডক্টর এবং ডিপ দেওয়া আছে এগুলোর কিন্তু সবগুলো ডি দিয়ে স্টার্ট করা হতে হবে, কারণ এই দেখো এখানে ডার্ক ডি কিন্তু সবগুলোতে আছে, সুতরাং ডি এর পরে কিন্তু এ আছে, আবার এই ডি এর পরে ই আছে, আর এই ডি এর পরে ও আছে। তো আমরা যদি এবার এই এ ই ও যদি দেখতে চাই তাহলে কিন্তু দেখি আমাদের এটা আগে, ইটা আগে, তারপর ওটা পরে। সুতরাং এই যে দেখো আমাদের ডার্কটা আগে লিখতে হবে, ডিপটা দ্বিতীয়তে এবং ডক্টরটা তৃতীয়তে লিখতে হবে। তো এ দিয়ে যতগুলো আছে ডার্কের পরে সেগুলো আগে লিখতে হবে, তারপরে ডিপে যে ইগুলো আরেকগুলো শব্দগুচ্ছ আছে সেগুলো আরেক ধরো, আবার ওতে যেগুলো ডির মতো আছে সেগুলো আবার আরেক শব্দগুচ্ছে লিখতে হবে। তো তারপরে কি আছে, টু ফাইন্ড দি ওয়ার্ড উইথ এ লেটার লুক অ্যাট দি ওয়ার্ডস অ্যাট দি রুট, এখানে কি বলা আছে, টপ অফ দি পেজ, অর্থাৎ পেজ আছে যে পৃষ্ঠার উপরে কিন্তু আমাদের একটা দেওয়া থাকে, সেটা দেখেও কিন্তু আমরা বোঝা যায় যে এখানে কোন শব্দগুলো বা ওয়ার্ডগুলো দেওয়া আছে। তো তারপরে কি আছে, হোয়াইল ডুইং দি অ্যাক্টিভিটিস ইউজ এ ডিকশনারি অন এ ডিকশনারি পেজ আস মাস আস ইউ ক্যান, অর্থাৎ আমরা যখন ডিকশনারিতে শব্দগুচ্ছ খুঁজবো তখন এই ডিকশনারির ভিতরে আমরা কিন্তু অনেক পেজ ইউজ করতে পারি। তো এই দেখো আমরা কিন্তু এই টেক্সটটা কিন্তু বাংলা অর্থ সহ পড়ে দিলাম। তো পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে আবার বলছি যে সাবস্ক্রাইবার করে রাখবেন, যাতে আমার আগের ভিডিওটি আপনার নোটিফিকেশন যাতে চলে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।